আওয়ামী লীগ করলে মুক্তিযোদ্ধা, না করলে রাজাকার বানিয়ে দেওয়া হতো বলে অভিযোগ করেন সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী রেজাউল করিম। তিনি জানান, অন্য দলের মুক্তিযোদ্ধাদের সম্মান দেওয়া হতো না, পেতেন না জাতীয় দিবসের দাওয়াতও। মুক্তিযুদ্ধকে বাণিজ্যিকীকরণ করে সর্বোচ্চ ফায়দা লুটেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। বানিয়েছেন ভুয়া মুক্তিযোদ্ধা, বিদেশি বন্ধুদের সম্মাননা জানানোর নামে লুটপাট করেছে কোটি কোটি টাকা। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন এরই বিস্তারিত। পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর দুযুগের ধারাবাহিক শোষণের দেয়াল ভেঙে 1971 সালের মুক্তির স্বাদ নিতে বিদ্রোহী হয়ে ওঠে পুরো দেশ জাতি। পাকিস্তানিদের পরাজিত করে ছিনিয়ে আনে কাঙ্ক্ষিত স্বাধীনতা, জাতির মুক্তির সোপান। ময়মনসিংহ এলাকায় জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন বীর যোদ্ধা রেজাউল করিম। পাকিস্তানিদের হাতে ধরা পড়লেও ভাগ্য দেবতার সহায়তায় বেঁচে ফিরেন সে যাত্রায়। 71 আমি ধরা পড়ছিলাম। আপনার ময়মনসিংহের ক্যান্টনমেন্টটা আমাদের দখলে চলে আসছিল। পাকিস্তানি সেনাবাহিনী আমাদের রেস্ট করে একটা গুডস কাউন্টে উঠেছে। তা আমি কনফার্ম হলাম যে আমাকে মাইরা ফেলবে, এতে কোনো সন্দেহ নাই। তো আমি প্রস্তুতি নিচ্ছি কিভাবে বাঁচার উপায়টা কি আছে। পাক বাহিনী এসে পিছনে হাত বাঁধলো, সাথে আমি জাম নেব, বাঁচি আর মরি, বাঁচার একটা পসিবিলিটি আছে। পরবর্তীতে বিএনপির রাজনীতিতে যুক্ত হয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান রেজাউল করিম। বলেন, বিএনপি দলমত কিংবা আদর্শিক দিক বিবেচনা না করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়েছে। এরকম কোনো মূল্যায়ন কিছু হয় নাই। অথচ দেখেন, আমরা দলমত নির্বিশেষে সে কোন দলের সেটা আমরা জানতে চাই না। আপনার বিভিন্ন রাস্তায় দেখবেন যে প্রত্যেকের নামে এখানে মুক্তিযোদ্ধাদের আমরা রাস্তা করা হয়েছে। পাওনা যার সম্মান যেটা দেওয়া দিলে কেউ কোনোদিন ছোট হয় না। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে বাণিজ্যিক রূপ দিয়েছিল বলে মনে করেন তিনি। তাদেরকে কোনোদিন সম্মান করা হয়েছে? তাদের কোনোদিন সম্মান করা হয় না, বরং তাদেরকে উল্টা বিভিন্নভাবে রাজাকার। এখন রাজাকার কথাটা বলে, রাজাকার যারা ছিল 1%ও না, 1%ও না। আর এখন রাজাকার বললাম আপনার রাজাকার মনে হচ্ছে যে 90% রাজাকার মনে হয়। যারা আওয়ামী লীগ যারা না করে তারাই রাজাকার। মুক্তিযুদ্ধে অবদানের জন্য বিদেশিদের সম্মাননা ক্রেস্টে সোনার বদলে রূপা দিয়েছিল আওয়ামী লীগ, যা দেশের সীমা ছাড়িয়েও সমালোচিত হয়। এই যে একটি কথাই বললাম যে বিদেশিদেরকে পুরস্কার দিবে, সেই পুরস্কার সেখানে পুরো 2 নম্বর, 90% 2 নম্বর। লক্ষ লক্ষ টাকার বিনিময়ে শুনতেছি আমরা, যেটা হয়েছে, যেটার বয়সও হয় নাই। অনেকের চাকরি এক্সটেনশনের জন্য তাদের এগুলো পড়া ধরা পড়ছে। তো এই সমস্ত কোনো তো ব্যবস্থা না হয় না, এগুলোর পুরোপুরি অ্যাকশন নেওয়া উচিত। দেশের একটা স্বাধীনতা যুদ্ধে সত্যিকারের মুক্তিযোদ্ধাদের নাম সেখানে আসা উচিত। প্রকৃত মুক্তিযোদ্ধারা প্রাপ্য সম্মান ফিরে পাবেন, এমনটাই প্রত্যাশা এই বীর মুক্তিযোদ্ধার। মুক্তিযোদ্ধাদের কাহিনী মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।